প্রাচীনকাল থেকে রহস্যের প্রতিটি মানুষের রয়েছে দুর্নিবার আকর্ষণ, আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন। তবুও রহস্য পাগল মানুষেরা প্রতিটি মুহূর্তে আদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন। বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছেন। ভ্রমণ গাইডের এই আয়োজনে আমরা বাংলাদেশের 7টি রহস্যময় স্থান সম্পর্কে জানব। প্রতিটি জায়গার রহস্যের গল্প অনেকদিন ধরে প্রচলিত। এই সব রহস্যের জায়গা ঘটনাগুলো ভ্রমণ গাইড টিম কর্তৃপক্ষ অনুসন্ধান করা হয়নি। আমরা শুধু প্রচলিত গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, বগা লেক। বগাকাইন হ্রদ বা বগা লেক বান্দরবান জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ কেওক্র্যাঙ্ক পর্বতের কাছে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় স্বাদু পানির হ্রদ বগা লেক ঘিরে বসবাসকারী বন্য উপজাতিরা বিশ্বাস করেন যে অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে, আর তা থেকেই জন্ম নেয় এই লেক। রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি। আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায়, যা আজও এক অমীমাংসিত রহস্য। নাম্বার 2, সোয়াস অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী আর সাগরে মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াস অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী নামকরণ করেন। তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই। অনেকে আবার সোয়াস অফ নো গ্রাউন্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত বলে মনে করেন। প্রায় 1,25,000 বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াস অফ নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি, যা কোনোদিনও সম্ভব হবে কিনা এটাই এক রহস্য। নাম্বার 3, লালবাগ কেল্লা সুড়ঙ্গ। লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লা সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত। ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসাবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না, অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লা সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার। সাধারণত টর্চের আলো এখানে কোনো কাজে আসে না। বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লা সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখনও রহস্য হয়েই থেকে গেল লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ। নাম্বার 4, ফয়েজ লেক। সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েজ লেক একটি প্রসিদ্ধ নাম। তবে নজর করা সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেককে ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে। প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2 রহস্যময় নারী ঘোরাফেরা করে। স্থানীয় মানুষের মতে ফয়েজ লেকে এই 2 নারীর মৃত্যু হয়, কিন্তু তাদের অতৃপ্ত আত্মা কখনো যায়নি। তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু প্রচলিত ভূতুড়ে গল্পগুলোর ফয়েজ লেকের আরও রহস্যময় করে তোলে। নাম্বার 5, চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি প্রদর্শনী স্থান। 3 জেলা জুড়ে চলন বিলের বিস্তৃত হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভূতুড়ে গল্প, যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। জানা যায় সিরাজগঞ্জ জেলার তাসার উপজেলার অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী জমিদার কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করে জমিদার মারা যান। জমিদারের মৃত্যুর রাতে এখানে 3টি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পরদিন আপনা আপনি ভেঙে যায়। এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা। নাম্বার 6, গার্গন অফ বরিশাল। ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন গার্গন অফ বরিশাল ঘটনাটি প্রকাশ করেন। প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসতো, আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজি করেও জলদস্যুদের কোনো হদিশ পাওয়া যায়নি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত। কোনো হাতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো, সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনী এই কামানের শব্দের কথা লিখে গেছেন।
তবে 1950 সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি। নাম্বার 7, চিকনকালা ও নিফুপাড়া। চিকনকালা বা নিফুপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম। এখানে হরহামেশাই দাঁতালো, শূকর, ময়ূর, বাঘ ও ভাল্লুকদের শব্দ শোনা যায়। এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। চিকনকালার বাসিন্দাদের মতে বছরে অনির্দিষ্ট এক সময় গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না। কিছুদিন পরে বনের ভিতরে তাদের মৃতদেহ খোঁজা পাওয়া গেলেও শরীরের আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না। বাংলাদেশে এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত? মন্তব্য করে আমাকে জানান। ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকুন।